শারীরিক সম্পর্কের পর চুক্তির টাকা দিতে না পেরে চুয়াডাঙ্গার টিকটকার খালেদা আক্তার মুন্নিকে হত্যা করেছে দুই যুবক। শনিবার হত্যার রহস্য উদ্ঘাটনের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। জানা গেছে, গত ৯ নভেম্বর ২০,০০০ টাকার চুক্তিতে শারীরিক সম্পর্ক করতে টিকটকার খালেদা আক্তার মুন্নির সঙ্গে চুক্তি করে ওই দুই যুবক। তাদের মধ্যে মনিক চুয়াডাঙ্গা সদরের হাজারহাটি শেখপাড়ার টোকন আলীর ছেলে এবং পারভেজ মহসিন ওরফে স্বপন একই এলাকার মহিদুল ইসলামের ছেলে। চুক্তি অনুযায়ী ওই দিন সন্ধ্যার পরপরই চুয়াডাঙ্গা সদরের পিটায় মোড়ে অপেক্ষা করতে থাকে মুন্নি। স্বপন মোটরসাইকেল যোগে মুন্নিকে নিয়ে যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজারহাটি গ্রামের নিকটবর্তী বোয়ালমারি শ্মশান মাঠের একটি পান বরজের কাছে। সেখানে মুন্নির সঙ্গে প্রথমে স্বপন ও পরে মানিক শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে চুক্তির ২০,০০০ টাকার পরিবর্তে দুজন মিলে মুন্নিকে ৫,০০০ টাকা ধরিয়ে দেয়। এতে মুন্নি ক্ষুব্ধ হয়ে চিৎকার করতে থাকেন। এরপর গলায় ওড়না পেঁচে মুন্নিকে হত্যা করে পান বরজের ঝোপের ভেতর লাশ রেখে পালিয়ে যায় তারা। মুন্নিকে হত্যার পর তার মোবাইল নেয় স্বপন এবং স্বর্ণের আংটি সহ অন্য জিনিসগুলো নেয় মানিক। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালিদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম যৌথ অভিযান চালিয়ে হাজারহাটি গ্রামের মাঠ থেকে মানিক ও স্বপনকে গ্রেফতার করা হয়েছে। মুন্নিকে হত্যার ঘটনা স্বীকার করে তারা জবানবন্দি দিয়েছেন। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ১৪ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি বোয়ালমারি গ্রামের মাঝামাঝি স্থান থেকে খালেদা আক্তার মুন্নির বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আলমডাঙ্গা উপজেলার ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত খোয়াজালের মেয়ে, পরিত্যক্তা ও টিকটকার।